আমাকে এখানে একটা ট্র্যাপে ফেলতে চাইছিল। এই যে ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে আল্লাহর ওয়াজ থেকেও পা দিবেন না। সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসার নিচে নামাইছে। আমি যাওয়ার পর দেখুন একা না, ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং বাসা নিয়ে আমাকে এমন ভাবে কথা বলছে। চিন্তা করা যায় গায়েস, তৌহিদ আফ্রিদির মতো একজন ইনফ্লুয়েন্সার পর্দার আড়ালে এত বাজে কাজ করতেন। তাসরিফ খান এখন মুখ খুলেছেন যে আন্দোলনের সময় তার গাওয়া একটি গানকে দমানোর জন্য তৌহিদ আফ্রিদি সহ বেশ কিছু পুলিশ সদস্য তার বাসার নিচে তাকে চায়ের দাওয়াত দিয়ে নিয়ে যান। তারপরে বলা হয় যে তার গানটিকে রিমুভ করতে আর সরকারের পক্ষে কথা বলতে। এছাড়া সরকারের বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে তাসরিফ খানকে যুক্ত করার জন্য তৌহিদ আফ্রিদি অফারও দিয়ে থাকেন। প্রায় 3 লক্ষ টাকা দেওয়া হয় তাসরিফ খানকে। আর বেচারাও বা কি করবে? যদি একবার সে এই অফারটিকে নাকচ করে দিত তাহলে তাকেও হয়তো আয়নাঘরে নিয়ে যাওয়া হতো এবং তাকে গুম করে দেওয়া হতো মুহূর্তের মধ্যে। তাই তাসরিফ খান আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদির কথা শুনে 3 লক্ষ টাকা নিয়ে তার ম্যানেজারকে দিয়ে তারপর বাড়ি থেকে গায়েব হয়ে যান, যাতে করে তার উপর তেমন কোনো হামলা টামলা না চলে। আর তিনি এটাও বলেছেন যে এই 3 লক্ষ টাকার উপর তার কোনো লোভ লালসা ছিল না। শুধুমাত্র তাসরিফ খানই নয়, হারেস ফাহিমকেও ব্যবহার করতে চাইছিল হাসিনার সরকার। এবং এই কারণেই তৌহিদ আফ্রিদি আর সোলাইমান সুজনের উপর এখন অনেক বড় বড় অ্যালিগেশন আসছে যে তারা কিভাবে পুরো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সরকারের জন্য নিজের কন্টেন্ট তৈরি করতে বাধ্য করতেন। আর এখন যখন কিনা সরকার পতন হয়েছে, তখন তৌহিদ আফ্রিদি মায়া কান্নার মাধ্যমে লাইভ এসে অথবা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে এমনটা দেখাতে চাইছেন যে তিনি অনেক প্রেসারে ছিলেন আর ছাত্রদের সাথে ছিলেন। যদিও কিনা এই ভিডিওটা সকলেই দেখে বুঝতে পেরেছে যে তৌহিদ আফ্রিদি কত বাজে রকমের অ্যাক্টিং করেছেন। সো এই কারণেই বাটপার, প্রতারক সহ আরো বিভিন্ন ধরনের নামে ডাকা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে। গাইস, আপনি কি তৌহিদ আফ্রিদিকে ফলো করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।